এভরিওয়ান আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই ডেইলি ব্লগ। লাস্ট ভিডিওতে আপনাদেরকে বলেছিলাম যে বেটা ফিশ ব্রিডিং করতে মানুষের আসলে ব্রিডারদের কিছু মানুষের মতো ম্যানারের দরকার আছে। সেটা হচ্ছে একটা মানুষ যখন সাধারণত একটা মানুষ নক না করে যে কোনো বাসায় বা যে কোনো রুমে, যে কোনো পার্সোনাল রুমে বা অন্য যে কারো রুমে ঢুকতে পারে না, ঠিক সেভাবেই আপনি দিনের বেলা কোনো বেটা ফিশের ব্রিডিং বক্স চেক করতে পারবেন না। কারণ হচ্ছে আপনি যখন বেটা ফিশ মেল এবং ফিমেলকে একটা ব্রিডিং এনভায়রনমেন্টে দিলেন, ব্রিডিং রুমে দিলেন, এটা আসলে তাদের বেডরুমের মতো। তারা দিনের বেলায় দেখা যায় মেটিং টাইম বেটা ফিশের দিনের বেলা বলতে সকাল থেকে মাগরিবের আগ পর্যন্ত। তো এর মধ্যে তারা মেটিং করবে, কখন করবে আপনি সেটা বুঝতে পারতেছেন না। যেহেতু আমরা ঠিকই ঢোকে রাখতেছি, মাছকে হাইডিং স্পেস দিচ্ছি, সেহেতু বোঝা যাচ্ছে না বাইরে থেকে বা আমাদের ব্রিডিং বক্স দেখে বোঝা যাচ্ছে না যে কিভাবে তারা ব্রিড করবে। তো এই হিসাবেই মূলত যে কথাটা বলা সেটা হচ্ছে দিনের বেলা চেক করলে প্রবলেমটা হয় কি, হয়তো মাছটা ব্রিডিং মোডে আছে, আপনি জানলেন না, আপনি হুডটা খুললেন, মাছ ভয় পেয়ে দুইজন দুই দিকে চলে গেল, ব্রিডিং মোডটা নষ্ট হয়ে গেল। বা এরকম ব্রিডিং করছে বাট মাত্র হচ্ছে ডিমগুলা কালেক্ট করতেছে, ভয় পেয়ে মাছ ডিম খেয়ে ফেলতে পারে, খুবই নর্মাল। এই জন্য বললাম যে লাস্ট ভিডিওতে এই জন্য বলেছি যে বেটা ফিশ ব্রিডিং করতে হলে মানুষের কিছু ম্যানারের দরকার আছে। তো আজকে যেহেতু রাত হয়ে গেছে, সন্ধ্যা হয়ে গেছে, এখন হচ্ছে আমি আমার ব্রিডিং বক্সগুলো চেক করবো। চল দেখি। মাশাআল্লাহ, বিসমিল্লাহির রহমানির রহিম। এটা ফার্স্ট বক্স। ব্রিডিং বক্স দেখে আর মেলের পজিশন দেখে মনে হচ্ছে তারা এখনো ডিম দেয় নাই। ফিমেলটা লুকায় আছে এখানে, এখনো দেয় নাই, রেখে দিতে হবে। এটা সেকেন্ড বক্স। ফিমেলের পেটে এখনো যথেষ্ট ডিম আছে। এটাও এগলে করে নাই এখন, না মাশাআল্লাহ করছে, কিন্তু কম, প্রপার এগলে করে নাই। একটা ডিম দেখা যাচ্ছে এদিকে। তো যেহেতু আর করবে না, তুলে ফেলতে হবে ফিমেলটাকে। মাশাআল্লাহ, এটা আমাদের থার্ড বক্স। মাশাআল্লাহ, এখানে প্রপার এগ আছে, এই যে এখান থেকে শুরু করে ভিতরে পর্যন্ত। ক্যামেরায় দেখতে পাচ্ছেন কিনা, ফিমেলকে সরাই দিতে হবে, মেল ফিমেলকে নিলে মেরেই ফেলতে পারে, অবশ্য মারার জন্যই খুঁজতে চাইছে। মাশাআল্লাহ, এটা আরো একটা বক্স, এখানেও এগ দিয়েছে, দেখেন এই যে এগুলো। এখন আমি এদেরকে হচ্ছে সল্ট দিয়ে এদের জারের মধ্যে রেখে আফটার ব্রিডিং ট্রিটমেন্টটা দিব। ভিডিওর নিচে আমার আফটার ব্রিডিং ট্রিটমেন্টের ভিডিওর লিঙ্কটা দেওয়া থাকবে। আপনারা যারা নতুন আছেন সবাই চ্যানেল সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটা দেখে নেবেন। মাশাআল্লাহ, আমরা 16টা মাছকে ব্রিডে দিয়েছিলাম। তো আলহামদুলিল্লাহ কম বেশি সবাই ব্রিড করেছে, শুধু 2জন বাদে। কালকে আবার এটা চেক করব। তো আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।